শুভম মেহরা নিখোঁজ হয়েছে নিজের বাড়ি থেকে 5 দিন হয়ে গেল। এখনো পর্যন্ত কেউ মুক্তিপণের দাবি করেনি, আর এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আজ শুভমের বাবা শিল্পপতি জগন মেহরা আর ওনার স্ত্রী আরতি মেহরা দর্শকদের কাছে কিছু আপিল করতে চায়। বাট 4 বছরের আমার শুভম খুব মিষ্টি, হাসি খুশি, ও যারই কাছে আছে। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দিন। ও আমাকে ছেড়ে থাকতে পারে না, আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলে শুভমকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনার যা চাই আপনাকে দিতে আমি প্রস্তুত। যদি যদি কারোর কাছে ও সম্পর্কে কোনো খবর থাকে, সে আমাকে যা চাইবে আমি তাকে সব দেব। শুধু শুধু আমার ছেলেকে আমার কাছে সুস্থভাবে পৌঁছে দিন। একদিকে ভালোই হলো না স্যার, টাকা পয়সার লোভে অন্তত ইনফরমেশনগুলো ঠিকঠাক পাওয়া যাবে। না দিরা, আই ডোন্ট থিঙ্ক সো। জগন মেহরা যেটা করেছে সেটা একেবারে ঠিক করেনি। এখন যেটা হবে, বিভিন্ন রকম কথা হবে বিষয়টা নিয়ে, মন গড়া বেশ কিছু গল্প, তার থেকে আরো কনফিউশনস তৈরি হবে, সত্যিটা আরো জটিল হয়ে উঠবে। তবে এটুকু প্রার্থনা আমি করতে পারি যে বাচ্চারা যেন সুরক্ষিত থাকে। মা বাবার আপিলের পর সাইকিক বিন্দ্রা গ্রোভার আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেন। উনি বলছেন যে এই কেসের জট খোলার ব্যাপারে উনি আমাদের সাহায্য করতে পারবেন। এই সময় আমরা বিন্দ্রা দেবীর বাড়ির ঠিক নিচে দাঁড়িয়ে আছি। আসুন দেখি উনি আমাদেরকে কি বলতে চান। আসুন, উনি ওখানে আছে। হ্যাঁ, ধন্যবাদ। এই সময় আমরা বৃন্দা দেবীর ঘরে পৌঁছে গেছি। আমরা দেখবো যে বৃন্দা দেবী আমাদেরকে কি বলতে চাইছিলেন। এখন বৃন্দা দেবী এই সময় কিছু একটা করছেন। আপনারা যে সময় অপেক্ষা করছিলেন সেই সময় এসে গেছে। বৃন্দা দেবী আমাদের সামনেই বসে আছেন। আমরা ওনার সাথে ক্লোজ। হ্যাঁ সোনা, বলো। হ্যাঁ, আমি জানি শুভম কোথায় আছে। শুভমের আত্মা আমায় বলেছে ও মারা গেছে। পাক্কা এই জায়গাটাই তো? হ্যাঁ, এটাই সেই জায়গা। অনেকক্ষণ ধরেই তল্লাশি চলছে। যদি কিছু না পাওয়া যায় তাহলে ভুল তথ্য দেওয়ার, পুলিশের সময় নষ্ট করার অপরাধে আমি নিজে আপনাকে হাতকড়ি পড়াবো। ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। ইন্সপেক্টর স্যার, আমরা খবর পেলাম এখানে তল্লাশি চলছে।
তাই আমরা এখানে তাড়াতাড়ি চলে এলাম। দেখুন মিস্টার মেহরা, আমার মনে হচ্ছে যে আপনারা সময় নষ্ট করছেন। স্যার, এখানে কিছু পাওয়া গেছে। আরতি চলো চলো দেখি। গুড মর্নিং স্যার। মর্নিং। 5 দিন ধরে নিরুদ্দেশ শুভমের মৃতদেহ পুলিশ গত রাতে একটি খাড়ির মধ্যে পায়। তান্ত্রিক বৃন্দা পুলিশকে সাহায্য করে। একটা বাচ্চাকে মেরে ফেলেছি। স্যার, আপনি তো বলেছিলেন মন গড়া একটা গল্প সামনে আসবে। এখানে তো পুরো লাশটাই সামনে এসে গেল। হ্যাঁ, আমি যেরকমটা বলেছিলাম সেরকমটাই হয়েছে। এই ভূত প্রেতের গল্প, এগুলো সবই মন গড়া গল্প। পাঠক কে? আই সি। ঠিক আছে, আমি আসছি। শুভমের হত্যাতে পুলিশ বৃন্দা গ্রোভারকে অ্যারেস্ট করেছে। ও চাইছে আমরা যাতে ওর হয়ে কেসটা লড়ি। তুমি আসবে আমি জানতাম। ভূতেরা বললো নাকি? তুমি নাস্তিক? অন্ধবিশ্বাসে আমার কোনো রকম বিশ্বাস নেই। কেডি, মানুষের মন অদ্ভুত কাজ করার জন্য সক্ষম। যদি অভ্যেস করা যায় তো মানুষের মন জীবন আর মৃত্যুর রহস্যকেও ভেদ করতে পারে। কিন্তু কেডি, তোমাকে বিশ্বাস করতে হবে এই জেলের অন্ধকার আমার এখানে ভয় করে না। আমার এই কালো ঘন অন্ধকার পছন্দের। এই অন্ধকারটা তো তোমার খুব ভালো করে চেনা, তাই না? আজ তুমি আইনের ওপারে দাঁড়িয়ে আছো। কখনো তুমিও তো আইনের এপারে দাঁড়িয়েছিলে, যেমন এই অন্ধকার জেল, তাই না? সো হোয়াট ননসেন্স। খুব ভালো একটা মেয়ে, সৎ নয় তবুও ভালো। দেখুন বৃন্দা দেবী, আমি এখানে আমার সহায়িকার চরিত্র নিয়ে কোনো রকম আলোচনা করতে আসিনি। আপনার পরিস্থিতির উপর খোঁজ খবর নিতে এসেছি আমি। চলুন আমাকে বলুন, সত্যিকারের ঘটনাটা ঠিক কী ছিল? আমি যা করেছি ভালো করেছি। ওই বাচ্চাটির জন্য করেছি। ওর আত্মা আমায় রিকোয়েস্ট করেছে যাতে আমি ওকে ওই খাড়ি থেকে বার করতে পারি। কি করতাম? ওকে ওখানে ফেলে রেখে আসতাম? I see. যদি আপনার দেশের ভালো করারই উদ্দেশ্য থেকে থাকে তাহলে মিডিয়ার কাছে আপনি কেন যেতে গেলেন? কোথায় যেতাম? ওর মা বাবা আমায় বিশ্বাস করত নাকি পুলিশকে ফোন করত? আমার মনে এখন প্রশ্ন এটা উঠছে যে জগন মেহরার ছেলে যখন বেপাত্তা হয়ে গিয়েছিল আপনি ওকে সাহায্য করছিলেন, তখন সেই সময় ওর সাহায্যের বোধহয় খুবই দরকার ছিল। তো তাহলে জগন মেহরা পুলিশকে কেন ডাকলেন? জগন মেহরা আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। আমি যা বলেছি লাশ
ওখান থেকেই পাওয়া গেছে, কিন্তু তবুও সবাই আমাকেই সন্দেহ করছে। তুমি যদি আমায় বিশ্বাস না করো কেডি, তো কেস কি করে লড়বে? আমার দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না আপনি। আদিরা, আদালতে কাগজপত্র জমা করে দাও, আমরা এই কেসটা লড়ছি। স্যার ওই মহিলা একজন ফ্রড, কোনো সাইকিক বাইকিক নয়, ব্যাস এমনি একটা গল্প বানাচ্ছে। হতেই পারে যে ও ফ্রড, হতে পারে যে ও মিথ্যা কথা বলছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে ও হত্যাকারী নয়। কিন্তু স্যার একমাত্র দোষী বলতে পারবে যে লাশটা কোথায় আছে। হতে পারে এটা, কিন্তু আমার অনুমান একজন ছোট বাচ্চার হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে তাকে ধরাটা জরুরি, আর আমি তাকে ততক্ষণ ধরতে পারবো না যতক্ষণ আমি এটা জানতে পারছি যে বৃন্দার কানে কোন আত্মা এসে ফিসফিস করে কথা বলে। 5ই জুন রাতের বেলায় ডিনারের পর শুভমকে ওর আয়া ঘুম পাড়িয়ে দিয়েছিল। পরের দিন সকালে আমার স্ত্রী আরতি আমাকে জাগিয়ে বলল যে আমি শুভমকে কোথাও পাচ্ছি না। আমরা ইওর অনার সব জায়গায় খুঁজেছি, পুলিশকে ডেকেছি। তারপর 5 দিন এই লম্বা সময় কেটে যাওয়ার পর জানা গেল যে শুভমকে খাড়িতে একটা ছোট নিষ্পাপ 4 বছরের শিশুর হত্যা করা ভীষণ ভয়ানক একটা কাজ। ইট ইজ প্রবাবলি, নো নট প্রবাবলি, ইট ইজ দ্য ওয়ার্স্ট ক্রাইম অফ অল। উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর গোয়িং থ্রু। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। আমি একটা কথা বুঝতে পারছি না মিস্টার মেহরা, যখন এই মহিলাটি আপনাকে আপনার বাচ্চার ব্যাপারে সবকিছু বলল, তো আপনি এনাকে দোষী কেন বলছেন? কারণ আমি জানি এই মহিলা ফ্রড। ফ্রড? হোয়াট ইউ মিন মিস্টার মেহরা? আমি ধাক্কা দিয়ে একে ঘর থেকে বের করে দিয়েছিলাম। হোয়াট? আপনি এরকম কেন করছেন মিস্টার মেহরা? কোর্ট জানতে চায়। এই মহিলা আমার স্ত্রী আরতিকে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছিল। তোমার ফ্যামিলি বিপদে আছে আরতি, আমাকে আত্মারা বলেছে বিপদ আছে। আরতি, কি করছো এসব? হ্যাঁ, আমি এই মহিলাকে ঘরে ঢুকতে বারণ করেছিলাম না? রামু কাকা আসছি মালিক। রামু কাকা, এই মহিলাকে এক্ষুনি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। চলুন ম্যাডাম, বাইরে চলুন। প্লিজ আরতি, আমার কথা বিশ্বাস করো। আত্মারা বলেছে আমাকে বিপদ আছে। শোনো, তোমার এই জাদু টোনার ব্যবসা অন্য জায়গায় গিয়ে চালিও, আমরা তোমার ভয়ে এক কানা করিয়েও দেব না। ভয় পাওয়াটা জরুরি মিস্টার মেহরা। আপনি টাকা দিন বা না দিন, এটাই এই মহিলার আসল রূপ ইওর অনার। মিথ্যে, ঠকবাজি, অন্ধবিশ্বাসের মাধ্যমে লোককে ভয় দেখিয়ে হুমকি দিয়ে টাকা ইনকাম করা। দিস ইজ হোয়াট শি ডাজ। কিন্তু যখন জগন মেহরা রাজি হলেন না, তখন ওনার খারাপ লেগে গেল, রেগে গেলেন ইওর অনার। উনি বদলা নেওয়ার চেষ্টা করেন। বদলা, প্রতিকার, কোল্ড ব্লাডেড রিভেঞ্জ। মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত, দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিন আপনি। এই যে আপনি আমার মক্কেলের ওপর মন খুলে কুকর্ম আর কুসংস্কার চাপিয়ে দিচ্ছেন,
এর কোন রকম ভিত্তি আছে নাকি এই এমনি? কিরকম প্রমাণ চাই আপনার মিস্টার পাঠক? আমার দৃঢ় আই কারেক্ট মাই সেলফ, বিশ্বাস না, আমি আশা করি যে আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন না। না 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 না। আর মাঝে মধ্যে আপনি পশুদের সাক্ষ্য কোর্টে নেন হ্যাঁ। ঠিকই, কিন্তু আপনি যদি এখানে ভূত প্রেতকে ডাকেন তো আমি শিওর যে কোর্ট এটাকে মেনে নেবে না। এক্স্যাক্টলি, আমি আপনার কথায় সহমত। আই এগ্রি উইথ ইউ। এই কারণে ইওর অনার, যেহেতু আমরা বৃন্দার এই ক্ষমতাগুলো সম্পর্কে কিছুই জানি না, আমাদের ওনার ক্ষমতা সম্পর্কিত কোন রকম জ্ঞান নেই, তাই আমি আদালতের কাছে আবেদন করছি যে ওনার এই ক্ষমতাগুলোকে কোনো না কোনোভাবে বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখা হোক। কোর্টের টাইম ভীষণ প্রিশিয়াস মিস্টার পাঠক, আই উড রিকোয়েস্ট ইউ নট টু ওয়েস্ট ইট প্লিজ। দিস ইজ আ স্ট্রেট ফরওয়ার্ড, ওপেন অ্যান্ড শাট কেস। এই কেসটাকে আপনি ওপেন কোথায় করলেন এখনো রানাওয়াত বাবু, যে এখনই এটা শাট হয়ে যাবে? ইউ হ্যাভ নট ওপেন দ্য কেস অ্যাজ ইয়েট। কারেক্ট বলার এটা অর্থ হলো, ডোন্ট মাইন্ড প্লিজ, যে আপনি এখনো পর্যন্ত এখানে কোনো রকম প্রত্যক্ষদর্শী সাক্ষীকে পেশ করেননি। নো আই উইটনেস যারা এখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা রাখবেন যে ওনারা বৃন্দা দেবীকে দেখেছেন মেহরা নিবাস থেকে ওই বালককে অপহরণ করতে, বা তারা কি দেখেছেন বৃন্দা দেবীকে ওই বালককে কোথাও একটা ফেলে দিতে। আমি ক্ষমা চাইছি মিস্টার পাঠক, আমার কাছে এমন কোনো জীবিত মানুষ নেই যে এটা বলতে পারে, আর ভূত প্রেতে আমার বশ নেই। চলুন আই উইটনেসের কথা আমি বাদ দিচ্ছি, এরকম কোন সাক্ষী আপনি এখন এখানে পেশ করতে পারেননি যিনি খুব শক্তভাবে এটা বলতে পারে যে বৃন্দা দেবী আসল হত্যাকারী। আপনার এই নৈশব্দকে আমি না বলে ভাবি। একদম। শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, আমাদের প্রিয় রানাওয়াত বাবু এখনো পর্যন্ত কোনো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু করেননি যে অন্ততপক্ষে কেন যে ওই বালকের মৃতদেহ নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে, কোথায় গেল তার জামা কাপড়। আর যদি কিছুক্ষণের জন্য এটা মেনে নেওয়া হয় যে বৃন্দা দেবী হত্যাটা করেছেন, তাহলে তিনি কেন পুলিশকে ঘটনাস্থলে নিয়ে গেলেন? অর্ডার অর্ডার। রিয়নের এই কেসটায় কি হয়েছে, কিভাবে হয়েছে, কবে হয়েছে, বৃন্দা দেবীর ওপর যেই অভিযোগটা আনা হয়েছে সেটা সত্যি নাকি না, সেগুলো সম্বন্ধে জানতে ওনার এই ক্ষমতাগুলোকে বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখা অনিবার্য ইওর অনার। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আপনি অর্ডারটা দিন। তদন্তের নির্দেশ দিচ্ছে, আর ততদিন মুলতবি করা হচ্ছে। Are you Brinda Grover, resident of Mumbai, age 43? আপনি শুভম মেহরাকে কি করে চেনেন? শুভম মেহরা। শুভম, বলো বলো বাবু। একটা গাছ আছে, বাংলো বাড়ি। অরেঞ্জ ভিলা, সমুদ্রের সামনে, ওখানে নিয়ে যেতে চায় শুভম। মুম্বাইতে এরকম বাংলো শুধু জুহু, ওয়ার্লি আর মাডে রয়েছে, আর এই অরেঞ্জ ভিলাটা মাডেই আছে। মালিককে ডাকো। হ্যাঁ স্যার। এই বাড়িটাই? হ্যাঁ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই আমাদের কাছে। এই সেই গাছ যার কথা শুভম আমাকে বলেছিল। সাবন্ত স্যার, স্যার, এক্সকিউজ মি।
অনুমতি না নিয়ে আপনি আমার বাংলোতে কি করছেন? আপনার পরিচয়? আমি এই বাংলোর মালিক। খুব ভালো। আচ্ছা, তাহলে এটা বলুন যে শুভম মেহরার জামা কাপড় আপনার বাংলোতে কি করে এলো? তুমি? আপনারা দুজন দুজনকে চেনেন? খুব ভালো করে। ইয়োর অনার, এই মহিলার সঙ্গে আমার পরিচয় হয়েছিল 2 বছর আগে একটা পার্টিতে। পেশায় আমি বিল্ডার। ইট সুরকি বালি নিয়ে ঘাটাঘাটি করাই আমার জীবন। জানি না কেন ওর মতো মহিলা আমি আগে কখনো দেখিনি, আর ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসা ছিল ছিল বলছেন, এখন আর নেই? আগে না। যদি আমি কোর্টকে বলি তাহলে হয়তো আমার কথায় কেউ বিশ্বাস করবে না। এই মহিলা জাদু টোনা করে বেড়ায়। অর্ডার অর্ডার। একদিন রাতে আমি দ্যাট ওয়াজ ইট। সারা জীবনের জন্য সম্পর্ক ছেদ করেছি। একটা ডাইনির সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাইছিলাম না। ইনি যেমনই হোক না কেন, এই সম্পর্ক ভাঙার কিছু প্রভাব তো এনার ওপর পড়েছে। মেনে নিয়েছেন? আগে না, বহুদিন ধরেও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে, কিন্তু আমি ওর ফাঁদে পা দিইনি। আর ইচ্ছে করেও আমাকে এই কেসে ফাঁসাতে চাইছে। ইয়োর অনার, শি ইজ এ ডেঞ্জারাস উম্যান। ওকে আমার ভয় করে। আমি জগন মেহরাকে জানি না পর্যন্ত, তাহলে ওর বাচ্চার সঙ্গে আমার কি শত্রুতা থাকতে পারে? এক্স্যাক্টলি। আমি এই কোর্টকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে মহিলা মিথ্যুক এবং ঠকবাজ। ইনি কোর্টকে বারবার বোকা বানানোর চেষ্টা করছেন। প্রসিকিউটর সাহেব, সরি, আপনার পেশ করা বক্তব্যে আমি একটু বাধা দিলাম আর কি। আমি আপনার সাহায্য চাই, কেননা এই সময় আমি ভীষণই কনফিউজড। প্রথম শুনানিতেও আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এক্ষেত্রে কি ভিত্তি রয়েছে যে কারণে আপনি এত সুন্দর শব্দগুলো ব্যবহার করছেন আমার মক্কেলের বিরুদ্ধে। আপনার যিনি প্রথম সাক্ষী এসেছিলেন তিনি বলেছিলেন যে আমার মক্কেল ধূর্ত, তিনি একজন ঠকবাজ। এখন আপনারই দ্বিতীয় সাক্ষী বলছেন যে উনি একজন ডাইনি, ইত্যাদি ইত্যাদি। প্লিজ আমার এই কনফিউশনটা একটু দূর করুন। মানে যে অন্তত কি এই বৃন্দা দেবী, মানে উনি কি? আপনাকেও তো এই সময় বেশ কনফিউজড বলে মনে হচ্ছে। একটা কাজ করুন, আপনি কি একটু বসুন, আমি ওনাকে জিজ্ঞেস করছি, প্রকাশবাবুকে। নিশ্চয়ই। ধন্যবাদ ইয়োর অনার। প্রকাশবাবু, প্রথমেই তো আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই, কেননা আপনি আপনার স্ত্রীর জন্য, মানে আমার মক্কেলের জন্য এত সুন্দর শব্দের ব্যবহার করলেন। আমাদের অনেক কিছু জানিয়েছেন। কয়েকটা তথ্য আমিও আপনার কাছ থেকে জানতে চাইব। 6 জুন আপনি কি কাজ করছিলেন, কি ব্যস্ততা ছিল আপনার, কোথায় ছিলেন আপনি, দয়া করে একটু বলুন। আগে আমি একটা অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ব্যবসায়িক কাজকর্মে আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ। এক মিনিট আমি একটু গিয়ে আসছি এখন। কোথাও এরকমটা তো নয় প্রকাশবাবু? হ্যাঁ, এরকমটাই। আপনি নিজেই দেখুন, রায়গড়ে ছিলেন আপনি। 6 জুন আপনি রায়গড়ে ছিলেন, সেখানে সরকারি টেন্ডার পাওয়ার একটা চেষ্টা করছিলেন আপনি। আমি কি ঠিক কথা বলছি নাকি আমি ঠিক বলছি? আগে আপনি একদম ঠিক বলেছেন। মানে আপনি যখন কিছুক্ষণ আগে বললেন যে আপনি জগন মেহরাকে চিনতেনই না, কিন্তু এই যে তালিকা রয়েছে আমার সামনে, সেটা জন্য আপনি 6 জুন রায়গড় গিয়েছিলেন। সেই টেন্ডারে একজনই প্রতিদ্বন্দ্বী ছিলেন আপনার সামনে, আর তিনি জগন মেহরা।
এটা তো নিশ্চয়ই জানতেন আপনি এই বিষয়টা। না, মাঝে মাঝে এরকম হয়ে যায়, আমরা ঠিক খেয়াল রাখি না। কি খেয়াল রাখেন না আপনি প্রকাশ বাবু? মানে কোন বিষয়ের উপর আপনার খেয়াল থাকে না? ব্যবসার উপর আপনার খেয়াল থাকে না, এই বিষয়টা কি ঠিক? নাকি এই বিষয়টা ঠিক ছিল যে আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বীর ছেলেকে আপনি বেপাত্তা করে দিলেন যাতে ওনার মনোযোগটা সেই দিকে চলে যায় আর টেন্ডারটা আপনি পেয়ে যান? এটা কি ঠিক? এটা কি সত্যি নাকি কোনটা সত্যি? এরকম কোনো ব্যাপার নয়। তো তাহলে কিরকম সেটা বলুন না আমাদের। ওর বাচ্চার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমাদের বিজনেসে এরকমটাই হয়। ও আচ্ছা, সেই কারণে আপনি গত 5ই জুন এই নাম্বারটা চিনতে পারছেন নিশ্চয়ই। আপনি জগন মেহরার গাড়ির চালকের নাম্বার হচ্ছে এটা, ইওর অনার। হ্যাঁ, তো প্রকাশ বাবু এটা তো আমি প্রমাণ করে ফেললাম যে আপনি জগন মেহরা বাবুর গাড়ির চালকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন 5ই জুন। আর এটাও প্রমাণ করে দেবো আপনাকে যে ও আপনার একটা গুপ্তচর হয়ে গিয়েছিল আর ওই টেন্ডারের সম্পর্কিত পুরো খবরাখবরও আপনাকে দিচ্ছিল। আর আপনি এই কথাটাকে অস্বীকারও করতে পারবেন না, কেননা পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতারও করে ফেলেছে। প্লিজ নিয়ে আসুন ওকে। এই দেখুন, এই টেন্ডার পাওয়াটা আমার জন্য খুব জরুরি ছিল ইওর অনার। আর এটা পাওয়ার জন্য আমার যা কিছু করার দরকার ছিল করেছি, আর এটাই সত্যি। ইওর অনার, এখন উনি হত্যাকারী কি নন এটা তো তখনই প্রমাণিত হয়ে যাবে যখন ওনার এই তথ্যগুলো পরীক্ষা করে দেখা হবে। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে যতক্ষণই পরীক্ষা পুরোপুরি শেষ না হচ্ছে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। जांच का आदेश देती है और तब तक मुलतवी की जाती है। আচ্ছা, এই আদিরা, ওই নোটিস করেছো তুমি কোর্টে কখনো মিসেস মেহরা শুভমের মাকে একবারও দেখতে পাওয়া যায়নি? আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দিন। স্যার, উনি অসুস্থ। বাচ্চার মৃত্যুতে উনি একেবারেই ভেঙে পড়েছেন। আমি শিওর এটারই প্রভাব পড়েছে। তুমি একটা কাজ করো, এই জগন আর প্রকাশের সঙ্গে দেখা করো, কথা বলো, সত্যিটা বের করে আনার চেষ্টা করো। আমি গিয়ে এটা খোঁজ নিয়ে আসার চেষ্টা করছি যে বৃন্দা গ্রোভারের গল্পটা এখানে ঠিক কি। ভেতরে আসুন। পারফিউম ভালো লেগেছে কেডি? তুমি আসবে সেটা জেনে স্পেশালি তোমার জন্য লাগিয়েছি। আচ্ছা দেখুন বৃন্দা দেবী, এবার আপনি এটা বলতে পারেন যে আগের থেকেই আপনি এটা জানতেন যে আমি আসব, সেই কারণে আপনি এই যাবতীয় প্রস্তুতি আমার জন্য করেছেন। দেখো বৃন্দা, তোমার আমার সঙ্গে এই ধরনের কাজ করার কোনো দরকার নেই। রঘু কাকা আমায় বলেছিলেন যে তুমি ফোন করে বিষয়টা জেনে নিয়েছিলে। আর এই যে তোমার চোখের মুদ্রাগুলো রয়েছে না, এই এরকম ভনিতাগুলোকে লুকিয়ে রাখার, আমি জানি যে রীতিমতো অভ্যাস করলে যে কেউ এই কাজটা করে দেখাতে পারেন। এই যে তোমার এই সব কিছু ড্রামা রয়েছে, সেটা যে কোনো নাবালককে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু কেডি পাঠককে উস্কানো অতটা সহজ নয়। তাহলে আমি শুভমের লাশের খোঁজ কি করে পেলাম? আরো জামা কাপড়ের? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর জানতেই তো আমি তোমার কাছে এসেছি। ঠিক আছে, তাহলে তোমার পুরো অধিকার আছে কেডি। আমি তোমার কোনো কাজের বাধা হয়ে দাঁড়াবো না। তো বলুন, 5ই জুন রাতে আপনি কোথায় ছিলেন? 1000 বার বলেছি যে আমি এখানে আমার ঘরে ছিলাম, মেহরা বাংলো থেকে অনেক দূরে। আচ্ছা, শিওর? মনে করে দেখুন কোথাও এরকমটা নয় তো যে আপনি কোথা থেকে ফিরে আসছিলেন আর আপনার গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন হয়তো মেহরা নিবাসের দিকে। আমার গাড়িটা খারাপ, গ্যারাজে আছে।
যদি চাও গিয়ে দেখতে পারো। আপনার গাড়ি তো বাইরে রয়েছে দেখলাম। ওই গাড়িটা আমি রেন্টে নিয়েছি জেল থেকে ছাড়া পাওয়ার পর। যদি চাও তো ওই গাড়িতে রাত্রি ঘোরার জন্য যেতেই পারি। পূর্ণিমার রাত, লং ড্রাইভ, উফ, আই লাভ ইট। রাইট, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনার কাঁধে কিন্তু হত্যার অভিযোগ রয়েছে। আমি একটু যাচ্ছি আমার অফিসে আপনার কেসটার কাজকর্ম করতে। থ্যাংক ইউ। উফ, আদালতের কাজ শুরু করা হোক। বৃন্দা দেবী, গতকাল রাতে শুভমের আত্মা আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে? Oh, come on, you know this just keeps getting ridiculously by the minute. এই মহিলা রোজ আমাদের নতুন কোনো ইন্টারেস্টিং, এন্টারটেইনিং, এট্রুশিয়াস গল্প শুনিয়ে যাবে আর আমরা সেটা শুনতে থাকবো। ইওর অনার, ওনার গল্পটা কিন্তু সত্যি বলে বেরিয়ে আসছে। শুভমের আত্মা আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি ওর বাবাকে বলি যে ওর খুন ওর মায়ের কোনো বিশেষ বন্ধু করেছে। অর্ডার, অর্ডার। বিশেষ বন্ধু অর্থাৎ? আমার যা মনে হয় যে ও কোনো অবৈধ সম্পর্কের দিকে ইশারা করছিল। হোয়াট ননসেন্স! তোমার সাহস কি করে হলো আমার স্ত্রীর নামে এই বদনাম করার? মিস্টার মেহরা, একটু শান্ত হন না। আপনার স্ত্রী তার আত্মপক্ষ সমর্থনে বলতে পারেন। ইওর মিসেস মেহরাকে আমি আদালতে নিয়ে আসার জন্য অনুমতি চাইব। ও আসতে পারবে না, ওর শরীর ভালো নেই। ইওর, আমি আপনার স্ত্রীকে টিভিতে ইন্টারভিউ দিতে দেখেছি মিস্টার মেহরা। যদি উনি মিডিয়ার সামনে কথা বলতে পারেন তবে এখানে আদালতেও আসতে পারেন। ডাকুন ওনাকে। ইওর, আমার সহায়িকা আদিরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খোঁজ নিয়ে এসেছে এই কেসটার। ও এটা খোঁজ নিয়ে দেখেছে যে বেশ কয়েকদিন ধরে মিসেস মেহরা এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করছিলেন, সাক্ষাৎ হচ্ছিল তাদের, যিনি ওর বাড়ির ঠিক কাছেই কোন সরাইখানাতে বসবাস করতেন। আর আমার আবেদনে ইন্সপেক্টর রাথোর ওনাকে হেফাজতে নিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তো ওনাকে আমি আদালতে ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম। দয়া করে আদালতে আপনার পরিচয়টা দিন। আগে আমার নাম হলো রাজীব কাপুর, আর আমার আরতির সঙ্গে সম্পর্ক ছিল। কি ধরনের সম্পর্ক ছিল আপনার আরতির সঙ্গে? আমরা দুজনে একই কলেজে পড়তাম আর একে অপরকে ভীষণ ভালোবাসতাম, এমনকি বিয়ে করার স্বপ্নও দেখতাম। তারপর হঠাৎই আরতির ফ্যামিলির লোকেরা অন্য এক জায়গায় ওর বিয়ে ঠিক করে। ওই ছেলেটার অনেক টাকা ছিল, তো আরতি আমাকে ছেড়ে দেয়। এগুলো বাদ দিন, এগুলো তো সব অতীতকালের ঘটনা। এটা বলুন, বর্তমানে কি সম্পর্ক চলছে আপনার আরতির সঙ্গে? কোনো সম্পর্ক নেই। আমি তো অনেক বছর ধরে ওর সঙ্গে দেখাও করিনি। এটা মিথ্যে, ইওর অনার। ইওর অনার, সত্যি এটাই যে বিয়ের আগে রাজীব আর আমি দুজনে খুব কাছাকাছি চলে এসেছিলাম। আর যখন জগনের সম্বন্ধ এলো তখন আমার মা বাবা আমাকে রাজীবকে ছেড়ে দেওয়ার জন্য জোর করছিল। আর তারপর কখনো দেখা হয়নি আমাদের। কিন্তু কয়েক সপ্তাহ আগে রাজীব আবার ফিরে এলো। ইওর অনার, ও আমাকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছিল আর আমাকে বলছিল আমাদের অতীতের সব ঘটনা জগনকে বলে দেবে। আর ওকে চুপ করানোর জন্য আমি সমানে টাকা দিয়েই যাচ্ছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি ইওর অনার যে আমি একটা সাপকে দুধ খাওয়াচ্ছিলাম। সেটা আবার ওই সাপ যে আমার ছেলেকেই ছোবল মারলো। আমি ওই খুনের আভাস পাচ্ছি। ও এই আদালতের মধ্যেই উপস্থিত আছে। কিন্তু রাজীব খুনি নয়। এই কোর্টটা কি মজার জায়গা কেডি? কখনো তোমার ক্লায়েন্ট এটা বলছে, কখনো ওটা বলছে। ক্ষমা জেনেছি ইওর অনার। বৃন্দা দেবী শুধুমাত্র সেটাই বলছিলেন, সেটাই করছিলেন যেটা আমি ওনাকে করতে এবং বলতে বলেছিলাম।
রাজীব খুনি নয়। আমি শুধুমাত্র আদালতে এইটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যাতে এই যে ভৌতিক রূপ রয়েছে ওনার, ইওর অনার, সেটা শুধুমাত্র একটা ঢং আর কিচ্ছু না। অর্থাৎ যেটা প্রসিকিউটর সাহেব প্রথম শুনানি থেকেই বলে আসছেন যে এই মহিলা একজন ভণ্ড, আদালতে সেটার ইওর অনার, আমি বৃন্দা দেবীর সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার বাড়ির পাশে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখি আমি আমার সহায়িকা আদিরাকে সেই গাড়িটার পরীক্ষা নিরীক্ষা করার কথা বলে দিই, তো কিছু তথ্য আমাদের সামনে চলে আসে। আপনি যদি অনুমতি দেন তো আমি আদিরাকে এখানে ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম। ইয়োর অনার, রেন্টাল কার সার্ভিসেস থেকে জানা গেছে 5ই জুন মিসেস গ্রোভার গাড়িটা ভাড়া নিয়েছিলেন। ওনার ডেটাবেস থেকে আমরা জিপিএস এর ডিটেলস পেয়ে গেছি। 5ই জুন থেকে এখন অবধি মিসেস গ্রোভারের গাড়ি কোথায় কোথায় এবং কখন গিয়েছে তার সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আছে। থ্যাংক ইউ ইয়োর অনার। ইওর এখন আমি বৃন্দা দেবীর কি আর প্রশংসা করব? তুমি কি বলতে চাইছো কেডি? যেটা বলার উনিই বলবেন। বলে দিন আদালতকে বৃন্দা দেবী। 5ই জুন রাতে আমি রেন্টেড কারে পার্টি থেকে ফিরছিলাম। আমার কিছু একটা মনে হলো, তাই আমি আমার গাড়িটা দাঁড় করালাম। তারপর আমি ওখানে গেলাম। আমি ভাবলাম যে আমি পরের দিন সকালে পুলিশের কাছে যাব, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শুভমের হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল, আমি আন্দাজ করি, আর শুভমের ছবি ব্রডকাস্ট হয়ে গিয়েছিল। আমি শিওর হয়ে যাই যে ওই জামা কাপড় শুভমেরই ছিল, আর শুধু আমিই জানতাম যে শুভমের লাশ কোথায় আছে। ইওর একটা তীর দিয়ে অনেকগুলো নিশানা তাক করলেন বৃন্দা দেবী। খুবই অদ্ভুত পরিকল্পনা করলেন তিনি। মান সম্মান, খ্যাতি, ধন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। আর শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, জগন মেহরার কাছ থেকে প্রতিশোধ, আর তার প্রাক্তন প্রেমিক টরির থেকেও প্রতিশোধ। কিন্তু বাচ্চাকে কে কিডন্যাপ করলো কেডি? ইওর অনার, প্রথম থেকে আমার মনে হয়েছিল যখন মিসেস মেহরাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছিল এই রাজীব, সেই হয়তো বেপাত্তা করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি ভুল ছিলাম ইওর অনার। কয়েকটা ছবি পেয়েছি আমি অনুরোধ করব যে আপনি একবার এগুলো দেখুন। ইওর অনার, আমি বিশেষভাবে আদালতের মনোযোগটা দুটো তারিখের উপর আকৃষ্ট করতে চাইব। এক, মিস্টার আর মিসেস মেহরার বিবাহের দিনটা, আর দ্বিতীয়, শুভমের জন্ম তারিখ। ইওর অনার, এই গণিত অনুযায়ী শুভম বিবাহের 7 মাসের মধ্যেই জন্মলাভ করে ফেলে, কিন্তু ইওর অনার পরীক্ষা অনুযায়ী শুভম প্রিম্যাচিওর বেবি ছিল না। ইওর অনার পুরো 9 মাস পর জন্মগ্রহণ করে, যার মানে খুবই সহজ এখানে মিসেস মেহরা। কি মনে হতে পারে আপনার? এই সত্যটা লুকোনোর জন্য আর কোনো হাতিয়ার রয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, শুভম রাজীবেরই ছেলে ছিল। অর্ডার অর্ডার। আর এটাই কারণ ছিল আসলে ইওর অনার, যে মিস্টার জগন মেহরাই ওই শিশুটিকে নির্মমভাবে হত্যা করে। শুভমের জন্ম আরতির বাপের বাড়িতে হয়েছিল। ওখান থেকে বলা হয়েছিল প্রিম্যাচিওর বেবি। আমিও মেনে নিয়েছিলাম। বার্থ সার্টিফিকেট দেখা সমীচীন মনে করিনি। আর তার ঠিক পরেই এই লোকটা এসে হাজির হলো। তখন ভেবেছিলাম কি নতুন সম্পর্ক, কিন্তু একটু খোঁজ খবর নেওয়ার পর জানতে পারি যে না, পুরনো সম্পর্ক। ওই দিন থেকে আরতির সমস্ত সত্যি আমার সামনে চলে আসে। ওই দিন থেকে
শুভমকে আমি যখনই দেখতাম আমি সহ্য করতে পারতাম না। আমার এমন মনে হতো যেন আমার গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে। মেরে ফেলেছি ওকে। অর্ডার অর্ডার। আর এসব মিটে গেলে আমি ওকেও মেরে ফেলতাম। ইওর অনার, এই কেসটার সমস্ত তথ্য আমি আপনার সামনে পেশ করে দিয়েছি। দুঃখের বিষয় তো হলো এই যে এই কেসের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি ওই শিশুটির মৃত্যু থেকে ফায়দা তুলতে চেয়েছিল। দ্য ডিফেন্স রেস্ট, ইওর অনার। এই আদালত জগন মেহরাকে শিশু খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিচ্ছে। আর বৃন্দা গ্রোভার, প্রকাশ টোডে, রাজীব কাপুর আর গাড়ির চালক সুখী নামের ওপর আলাদা করে মামলা করার আদেশ দিচ্ছে। দিস কেস ইজ ক্লোজড। রানাবত বাবু, অনুমতি দিন এবার। কিছুক্ষণের জন্য তো আমি ভেবেছিলাম আপনি বোধহয় সত্যি ওনার মায়াজালে ফেসে গেছেন। না 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 রানাবত বাবু, আমি কোনো রকম ব্ল্যাক ম্যাজিকে ফাঁসিনি। কেননা আমার এই যে হোয়াইট ম্যাজিক রয়েছে সেটা ওই ব্ল্যাক ম্যাজিকের থেকে অনেক বেশি শক্তিশালী। Am I right or am I right? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.